হ্যালো এভরিওয়ান, আমি মিম। সবাইকে ওয়েলকাম ব্যাক করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন আগে অনেকেই আমার শর্ট ভিডিও এবং লাইভে এই ভিডিওগুলো দেখেছেন এবং অনেকেই জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে কেক বানানো শিখেছি এবং এটার ফি কত ছিল। সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আমি ভিডিওটা দুদিনের ভিডিও দুবারে আপলোড করব এবং এটা হচ্ছে আমাদের প্রথম দিনের ভিডিও। আর উনি হচ্ছেন আমাদের ম্যাম, আমাদের শিক্ষিকা নাসরিন আপু। নাসরিন আপুকে আমি অনেক দিন থেকে টিকটকে ফলো করি এবং এত বেশি ইচ্ছা ছিল যে কখনো যদি কেক বানানো শিখি, ওনার কাছ থেকে শিখবো। আলহামদুলিল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। জানি না আমি সামনে কতটুকু কি করতে পারবো, কিন্তু আমি যে ওনার স্টুডেন্ট হতে পেরেছি, ওনার কাছে শিখতে যেতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় কিছু। আর আপুকে কাছ থেকে দেখে বিশ্বাস করবেন না, মানে ওনাকে কেমন জানি অনেক আপন আপন মনে হয়। একবার হলে ওনাকে জড়িয়ে ধরতে মন চাবে, এরকম একটা মানুষ। যদিও প্রথমে আমি বুকিং করেছি অনলাইন ক্লাস করার জন্য, যে অনলাইনেই ক্লাস করব, বাচ্চাদের জন্য ওখানে গিয়ে করা পসিবল হবে না। কিন্তু পরে চিন্তা করলাম এই মানুষটাকে না দেখে ক্লাস করা আসলেই সম্ভব না। আমি এই মানুষটাকে সামনাসামনি দেখব। দেন আমি আপুকে কল দিয়ে বলি যে আপু, আমি অনলাইন ক্লাস করব না, আমি অফলাইন ক্লাস করব, আমি আসতে চাচ্ছি। তারপর আপু আমাকে 7-8 সেপ্টেম্বরে যে অফলাইন ক্লাসটা সেটাতে জয়েন করায়। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচের প্রত্যেকটা আপু অনেক বেশি ভালো ছিল। আর নাসরিন আপুর কথা তো কি বলবো, এ মানুষটার কথা বলতে বলতে শেষ হবে না। প্রথম দিন আমাদের ক্লাসটা ছিল সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। তো প্রথম দিন দুপুরবেলা আমাদেরকে লাঞ্চ দেওয়া হয় চিকেন বিরিয়ানি, এবং এরপর বিকালের দিকে আমাদেরকে নাস্তা দেওয়া হয় চা আর 2 রকমের কেক। সব মিলিয়ে ভালোই একটা দিন গেল। এখন আমি আপনাদেরকে বলবো আমরা প্রথমে কি কি শিখেছিলাম। আমরা প্রথমে শিখেছি বাটারস্কচ ক্যারামেল, বাটারস্কচ ফিলিং, কেকের ফোম কিভাবে তৈরি করব, কালার কিভাবে মিশাবো, এবং চকলেট গানাশ, বিভিন্ন রকমের সব কিছু শেখার পর আমরা কেকটাকে চুলায় কিভাবে বেক করব, ওভেনে কিভাবে বেক করব, সেগুলো শিখি। দেন আমরা লাঞ্চ করি। লাঞ্চের পর আমাদেরকে দেখানো হয় প্রত্যেকটা কেকের ক্রাম কোট। এবং একটা কথা না বললেই না, এমন কোনো কথা নেই যে আপু আমাদের সাথে শেয়ার করেননি বা উনি স্কিপ করেছেন। উল্টো উনি বারবার জিজ্ঞেস করেছেন সবার কোনো প্রশ্ন আছে। আমরা কেউ কিছু না বললেও আপু বারবার জিজ্ঞেস করেছিল। অবশ্যই প্রশ্ন থাকার কথা, যত প্রশ্ন করবেন তত জানতে পারবেন। আসলে এরকম কয়জনে বলে, আমি এরকম মানুষ খুব কম দেখেছি। যাই হোক, এমন কিছু আমার মনে হয় আপু বাদ রাখেনি যেটা আপু বলেনি। আর A to Z এরকম কেউ কখনোই শেয়ার করে না। কোথাও গেলে মানুষ নিজের বিজনেসের জন্য অন্যকে এতটুকু শিখায়, এটা কখনো দেখিনি। তারপর আমাদেরকে ড্রিম কেকের বক্সগুলো দেখায় এবং এটা আমরা কোথায় পাবো সেটাও বলে দেয়। A to Z আমরা কোথা থেকে কিনবো, কোথায় পাবো, সব কিছু আমাদেরকে বলে দেয়। এই একটা ভিডিওতে আমি টোটাল 2 দিনের ভিডিও অ্যাড করে দিয়েছি এবং আলাদা আলাদা ভিডিও আছে আমার ফেসবুক পেজে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ভিজিট করতে পারেন, আমি লিংক দিয়ে দিব। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার কেকের ক্লাসের সেকেন্ড ডে এবং বাসায় যেহেতু মেহমান ছিল এবং আমাদের সেকেন্ড ডেটা ছিল দুপুর 2টা থেকে, তো তাড়াহুড়ো করে রান্না অর্ধেক শেষ না হতে আমরা খাওয়া দাওয়া শেষ করি। আর মা যখন ঘরের বাইরে যায় তখন দুষ্ট বুড়ারা এরকম করে দুষ্টামি করতে থাকে। আমার 3টা, আমার ফ্রেন্ডের 2টা, সব বিচ্ছু মিলে বাসা একদম মাথায়। গত ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম, ফার্স্ট ডেতেও আমরা লেট, সেকেন্ড ডেতেও আমরা লেট। আমরা যেহেতু 3 জন, তো আমরা 3 জনের মধ্যে একজন এসেছিল নোয়াখালী থেকে। যেহেতু ও ছোট বাচ্চা ছিল, সব মিলিয়ে বের হতে আমাদের একটু দেরি হয়ে যায়। দুদিনেই আমাদের ম্যাডাম আমাদেরকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলল, আজও লেট। যাই হোক, আমরা চলে গেলাম। যাওয়ার পর দেখলাম যে আমাদের ক্রিম তৈরি হচ্ছে এবং কেকের কাজ শুরু হয়ে গেছে। আর কেকগুলো রেডি করতে করতে এত বেশি লোভ লাগছিল, ইচ্ছা করছিল এখনই খেয়ে ফেলি। আসলে দেখুন এত সুন্দর করে কেকের ডেকোরেশন হচ্ছিল, কার না লোভ লাগবে।
তার উপর বসেছিলাম একদম নাসরিন আপুর পাশে। তো এটা ছিল আমাদের বাটারস্কচ কেক। যে কেকটা আমরা সবাই চাচ্ছিলাম একটু কালারফুল হোক, তাই নাসরিন আপু কেকটাকে কালারফুল করেছিল। এবং এই কেকটা থিম ছিল কোকোমেলনের বেবি শার্ক। তো এত সুন্দর হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। কেকগুলো সবগুলো কেকই আপনাদের কাছে দেখাবো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখবেন, তখন আপনাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর অনেকেই নক করেছিলেন, আমাকে নক না করে অবশ্যই, আমি যেহেতু আপুর পেজ মেনশন করি, আপুকে আপনারা সরাসরি নক করতে পারেন। ওনাদের আইডি, ওনাদের পেজ, গ্রুপ, যে কোনো জায়গায় আপনারা নক করলে এই ক্লাসগুলো করতে পারবেন। আর অনেকে জিজ্ঞেস করছিল অনলাইনে করা যায় নাকি। অবশ্যই অনলাইনে করা যায় এবং অফলাইনেও করা যায়। অনলাইনে নাকি আরো বেশি ভালোভাবে বোঝানো হয়। তো আপনারা যারা চাচ্ছেন অনলাইনে করবেন, অবশ্যই ওনাদেরকে নক করবেন ওনাদের আইডিতে অথবা পেজে। গত ভিডিওতে আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমরা যখন কেকের ক্লাসে যাই, প্রথমে আমাদের নামটা কনফার্ম করার পর আমাদেরকে একটা রেসিপি বুক দেওয়া হয়, আপুর নিজস্ব রেসিপি বুক, এবং যেটাতে আপনাদের A to Z সব লেখা থাকে। এবং এই বেসিক ক্লাসেই আপনাদেরকে শেখানো হবে কিভাবে কেক নিয়ে বিজনেস করা যায়, এবং কেকের প্রাইজিং, কেকের জিনিসপত্র আপনারা খুব কম প্রাইসে কোথায় পাবেন, সব কিছুর A to Z ডিটেলস আপু আপনাদেরকে দিয়ে দিবে। এবং আমরা যেভাবে আপু আমাদেরকে ডিটেলস দিয়েছিল সেভাবেই সেইখান থেকেই আমরা কেকের জিনিসপত্র কিনি। এবং যেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, কোথা থেকে কোন জায়গা থেকে কিনি। এবং সত্যি কথা বলতে একদম কোনো কিছু আপু স্কিপ করে নাই। কিসের প্রাইস কতর ভিতরে থাকতে পারে, যেহেতু প্রাইস আপ ডাউন করবে, বাজারের সব কিছুর মূল্য এখন বাড়ে কমে, এটা হচ্ছে বাজার মূল্যের উপর ডিপেন্ড করে। তো সব কিছু আপু বুঝিয়ে দিয়েছে যে এত থেকে এত টাকার মধ্যে হতে পারে। কেকে আমি অতটা পারদর্শী ছিলাম না, কিন্তু যতবারই আমি ক্রিম বানিয়েছি কেকের জন্য, ততবারই আমার ক্রিমটা নষ্ট হয়ে যেত। আমার ক্রিম হয়তোবা কেকের গায়ে থেকে গলে গলে পড়তো, না হলে ঘেমে যেত, আর না হলে ঠিক মতো হতোই না। কিন্তু এবার মাশাল্লাহ আমি এত সুন্দর করে এটা বুঝেছি। আসলে বিট করার উপর আর ক্রিমটা ভালোভাবে রাখার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু, যেটা আপুর ক্লাসে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর আলহামদুলিল্লাহ আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এনারা সবাই ছিল আমাদের সেই বেসিক ক্লাসের আমাদের বেচমেট। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো, ওনাদের সবার সাথে মিশেও অনেক বেশি ভালো লাগলো। একজন আপু এসেছিল, উনি কাতার চলে যাবেন এবং ওনাদের নিজস্ব হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে, যেটাই হোক, উনি ওখানে হয়তো বা এটা সাপ্লাই করবে। তো আপুর জন্য অনেক অনেক বেশি দোয়া। আপু যে আপুর কাছে ক্লাস করতে পেরেছেন, আর এত মিশুক ছিল আপুটা, খুব ভালো লেগেছিল। অবশ্যই আপুর জন্য মন থেকে দোয়া। আর এটা ছিল আমাদের রসমালাই কেক, যেটা বানাতে বানাতে আফসোস করতেছি আমাকে যদি একটু কোনটা দেওয়া যেত। যাক, লজ্জা শরম আছে বিদায় আপুর কাছে চাইতে পারিনি। যদিও সবগুলো কেক আমাদেরকে লাস্টে একদম বক্স করে সব আপুদেরকে দেওয়া হবে, সবগুলো কেক থেকেই আমাদেরকে সার্ভ করা হবে, যেটা আমরা বাসায় নিয়ে যাব। আর আরেকটা কথা না বললেই না, ঢাকার একজন আপু এসেছিল আর আমাদের নোয়াখালীর আপু তো ছিলই। সব মিলিয়ে এ দুজন আপুই আসলে বেশি স্পেশাল ছিল, যেহেতু ওনারা অনেক দূর থেকে এসেছেন আপুর কেকে ক্লাস করতে। তো ওনাদের জন্যই আমরা আরও ভালো কিছু শিখতে পেরেছি, আরও বেশি কিছু শিখতে পেরেছি। আপু সেদিন আমাদেরকে বলছিল যে আমি যেহেতু এই বেসিক ক্লাসে অনেক কিছু শিখাচ্ছি, আমার অন্যান্য স্টুডেন্টরা বলবে কি আমাদেরকে একটু, তোমাদেরকে একটু বেশি শিখিয়ে ফেলেছে। যাই হোক, তারপরেও আপু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, কারণ ওনারা অনেক দূর থেকে এসেছেন। সবগুলো কেক বানানো কমপ্লিট, এখন সবাই বসে গেলাম। আপু যাবে লাইভে, সবাই সবার মতো প্রসেসিং নিচ্ছে, সবাই রেডি হচ্ছে, লাইভে সবাইকে দেখানো হবে। আর সামনে যেহেতু বসছি, একটু করে তো লজ্জা পাচ্ছিলাম। আপুর একজন স্টুডেন্ট জান্নাত আপু আমাদের জন্য তালে পিঠার পাটিসাপটা পিঠা পাঠায়। জান্নাত আপুকে অনেক অনেক ধন্যবাদ। জান্নাত আপুর একটা পেজ আছে, যেটাতে আপনারা পিঠা পুলি থেকে শুরু করে ফাস্টফুড আইটেম সব কিছুই পাবেন ওনার পেজে, এবং ফ্রোজেন আইটেমও আছে। আপনারা অবশ্যই নক করতে পারেন আপুর পেজে, আমি আপুর পেজটাও মেনশন করে দিব। একটা জিনিস বলতে চাই, কাউকে আপনি লাইক দিলেন বা ভালো একটা কমেন্টস করলেন, এর মানে এই না যে উনি ভাইরাল হয়ে যাবে। একজনের পাশে থাকা আসলে নিজের ভালো মানসিকতার পরিচয় দেওয়া। এরপর আমরা সবাই মিলে একসাথে নাস্তা করলাম, এবং এই খালা, ওনার কথা না বললেই না, খালা যথেষ্ট একজন ভালো মানুষ এবং আমাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করেছিল। উনিও আমাদের নোয়াখালী মানুষ। আর এই আপু ঢাকা থেকে এসেছিলেন, আর এখন আমার পালা।
এই সময়টার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যেটা আমার হাসি দেখে বুঝতে পারছেন। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, আলহামদুলিল্লাহ। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকে আমাকে নক করেছিল কেকের ক্লাস কেন করলা, ব্যবসা করবা নাকি। যাই করি না কেন, এই যে আপুর কাছ থেকে শিখলাম, এই যে একটা সার্টিফিকেট, এই যে এতগুলো মানুষের সাথে পরিচিত হলাম, আমার কাছে এটা অনেক বড় পাওয়া। আমি কি করব না করব এটা ভবিষ্যতে চিন্তা, এটা সামনে দেখা যাবে, কিন্তু এই যে একটা জয়, এই যে একটা সার্টিফিকেট পেলাম, আমি অনেক খুশি। এই যে নাসরিন আপু আমাদের সবাইকে জড়িয়ে ধরলো, সবাই মিলে গ্রুপ পিকচার তুললাম। এতটুকুই বা কজনে করতে পারে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর অনেক ভালো একটা কিছু করতে পারবো এই আশা নিয়েই করেছিলাম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আপুর ক্লাস শেষে আমরা চলে যাই শপিংয়ে। আর সেদিন যেহেতু আমরা সার্টিফিকেট পেয়েছি, সেলিব্রেশন তো বানতা হ্যায়, তো আমরা টুকিটাকি কিছু শপিং করেছিল আসলে আমাদের নোয়াখাইল্লা পাই, আমরা সাথে গিয়েছিলাম। আর আমার মামি শাশুড়ি আমাদেরকে দিয়েছিল ফুচকা ট্রিট। সব কিছুর জন্য ওনাদেরকে থ্যাংক ইউ। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি জীবনে। সবাই সবার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সবাই সফল হব, এটাই আশা করি। আল্লাহ হাফেজ।